আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সদ্য বিবাহিত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। প্রিয় দর্শক, হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গরিব, গায়ের রং কালো। কেউ তার কাছে নিজের মেয়েও বিয়ে দিতে চাইতো না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি জান্নাতে যাব? আমি তো নিচু মাপের ঈমানদার হিসাবে বিবেচিত হই, কেউ আমাকে নিজের মেয়ে দিতে রাজি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দুঃখ বুঝতেন নিজের আপন ভাইয়ের মতো করে, নিজের সন্তানের মতো করে। তিনি তাদেরকে অনুভব করতেন অন্তরের অন্তরস্থল থেকে। তিনি এই সাদকে পাঠিয়েছিলেন ইবনে আল ওয়াহাবের কাছে। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না ইবনে আল ওয়াহাব, তিনি হলেন মদিনার নেতাদের একজন। কিছুদিন যাবৎ মুসলিম হয়েছিলেন তিনি। তার মেয়ে অপরূপা সুন্দরী রমণী, রূপের জন্য বিখ্যাত, সারা জাগানো সেই পুরা মহা আরব সরব। সেই ইবনে ওয়াহাবের মেয়েকে বিয়ে করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে পাঠালেন। মজার বিষয়, নেতার মেয়ে বিয়ে করবে সাদের মতো একজনকে, যে তার সৌন্দর্যের জন্য এত প্রসিদ্ধ, সে হবে সাদের বউ। স্বাভাবিকভাবেই ইবনে ওয়াহাবের প্রতিক্রিয়া ছিল, আকাশ কুসুম কল্পনা ছেড়ে বাসা থেকে বেরিয়ে যাও। কিন্তু তার মেয়ে ততক্ষণ শুনে ফেলেছে। সে বলে উঠল, বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছেন তাকে বিয়ে করার জন্য, তুমি কিভাবে ওনাকে ফিরিয়ে দিতে পারো? রাসূলের উৎকণ্ঠা থেকে আমার মুখ ফিরিয়ে নিলে আমাদের অবস্থানটা কি হবে? এরপর সাদের দিকে ফিরে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। সাদের মন সেদিন আনন্দে পুলকিত, সে যেন খুশিতে টকবক করে ফুটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিনার মোহরানায় তাদেরকে বিয়ে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাদ বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জীবনে কোনোদিন 400 দিনার দেখিইনি, আমি এই টাকা কিভাবে শোধ করব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলী আল নুমান ইবনে আউফ আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে 200 করে মোট 400 দিনার নিয়ে নিতে। দুজনেই ওনাকে 200-র বেশি করে দিনার দিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। টাকার জোগাড় হয়ে গেল। এখন নতুন বউয়ের কাছে যাবেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মার্কেটে বা বাজারে যে সুন্দরী বউয়ের জন্য টুকিটাকি বিয়ের কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন তিনি। মার্কেটে বা বাজারে পৌঁছে গেছেন, হঠাৎ তার কানে আসলো জিহাদের ডাক, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাদ সেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে গেলেন। আকাশের দিকে তাকালেন, একবার বললেন, হে আল্লাহ, আমি এই টাকা দিয়ে এমন কিছু কিনবো যা তোমাকে খুশি করবে। নতুন বউয়ের জন্য গিফট কেনার বদলে তিনি কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। এরপর ঘোড়া ছুটিয়ে চললেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন, যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চিনে ফেলতে না পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেই তো বাড়িতে পাঠিয়ে দিবেন। সে যে সদ্য বিবাহিত, সে মাত্রই বিয়ে করেছে, তার নববধূ ঘরে তার জন্য অপেক্ষা করছে।
সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাবলি করেছিলেন, যুদ্ধ করতে আসা এই মুখ ঢাকা লোকটিকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদ দাও, সে যুদ্ধ করতে এসেছে। ক্ষিপ্ততার সাথে সাদ যুদ্ধ করতে থাকলেন, কিন্তু তার ঘোড়ায় আঘাত হানা হলো, ঘোড়া পড়ে গেল, সাদ উঠে দাঁড়ালেন। ওই সময়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কালো চামড়া দেখে ফেললেন। ইয়া সাদ, ইয়ে কি তুমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক ইয়া আল্লাহর রাসূল। হ্যাঁ, আমি সাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর কয়েকজন বলল সাদ আহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গেলেন ময়দানে, সাদকে খুঁজতে লাগলেন। সাদের মাথাখানি নিজের কোলের উপরে রেখে কাঁদতে শুরু করলেন। তার অশ্রু গড়িয়ে গড়িয়ে সাদের মুখের উপরে এসে পড়ছিল। সুবহানাল্লাহ। তার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ বেয়ে নেমে আসছিল অশ্রু, অঝরা অশ্রু, অঝর ধারা পড়তেছিল অশ্রু। একটু পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে শুরু করলেন আর তারপর মুখ ফিরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আবু লাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবা ওনাকে দেখে বিস্ময়ে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমনটি কখনো করতে দেখিনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল। আমি দেখেছি সে আমার জন্য কি ত্যাগ করলো আর সে আমাকে কত ভালোবাসত, কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সেই সত্তার কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন, সে ইতিমধ্যে হাউদে পৌঁছে গিয়েছে। আবু লাবাবা জিজ্ঞেস করলেন, হাউদ কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো এমন এক ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনোদিন পিপাসার্ত হবে না। এর স্বাদ মধুর চেয়েও মিষ্টি, এর রং দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। আর যখন আমি তার এই রূপ মর্যাদা দেখলাম, আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম, আল্লাহর কসম আমি হাসতে শুরু করলাম। তারপর আমি দেখতে পেলাম সাদের দিকে তার জান্নাতের স্ত্রীগণ এমন উৎফুল্লভাবে ছুটে আসছে যে তাদের পাগুলো বের হয়ে পড়ছে। আমি তা দেখে চোখ ফিরিয়ে নিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সাহাবাদের কাছে এসে বললেন, সাদের ঘোড়া আর তরবারি নিয়ে আসতে, সেগুলো যেন সাদের স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জানিয়ে দিও আল্লাহ তাআলা তাকে সাদকে জান্নাতে স্ত্রী দান করে দিয়েছেন, তারা তার চাইতেও অনেক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটির মাধ্যমে আমরা কত সুন্দরভাবে বুঝতে পারি, জানতে পারি যে আমাদের দিনের নবী, মায়ার নবী হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে নিশ্চিত জান্নাত, জিহাদে গেলে নিশ্চিত জান্নাত, আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর রাসূলকে ভালোবাসলে নিশ্চিত জান্নাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই জিহাদের উপর, ইসলামের উপর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।